আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ পাক যেমন রেখেছে তাতেই লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মনের কিছু কথা সে আপনাদের মাঝে শেয়ার করতে এই ভিডিওটা করলাম। তো অনেকে বলে যে দুঃখের কথা কাউকে বলতে নেই। কথাটা আসলে বাস্তব। দুঃখের কথা আসলে কাউকে বলতে নেই, কেননা দুঃখের কথা বলতে গেলে যে দুঃখীজন সেই অন্তরে একটু আঘাত পায় এবং আফসোস করে। যেমন আমি নিজেও একজন দুঃখী মানুষ, কারণ দুঃখের কথা শুনলে এই অন্তরে আঘাত লাগে, মনে অনেক কষ্ট লাগে, আফসোস করে। ঠিক তেমনি যারা দুঃখী তারা দুঃখের কথা শুনে আফসোস করে, কিন্তু যারা সুখী তারা কখনোই দুঃখীদের কথা শুনে আফসোস করে না, উল্টো তারা পরিহাস করে, হাসি রহস্য রং তামাশা করে। যাই হোক বন্ধুরা, সে কথাটি বলতে চেয়েছিলাম। আজ পবিত্র শুক্রবার, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আগামীকাল রোজ শনিবার বাংলাদেশ সহ বিশ্বের আরও অন্যান্য দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এই পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে প্রতিটি মুসলমানের ঘরে মিষ্টি তৈরি হবে, নতুন নতুন পোশাক পরবে এবং যারা কোরবানির উপযুক্ত তারা কোরবানি করবে। কিন্তু আমার এমনই দুর্ভাগা কপাল, কোরবানি বা নতুন পোশাক কেনা তো দূরের কথা, ঈদের দিনে পরিবারের অন্যান্য সদস্যদের মুখে যে মিষ্টি তুলে দেব সেটি ক্রয় করারও সাধ্য আমার নেই। আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত করি, আপনারা আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে, তিনি যেন আমার রিজিকের ফয়সালা করে দেন। কেননা তিনি চিরঞ্জীব, তেনার হাতে সকল ক্ষমতা, সব কিছুর উপরেই তিনি সর্বশক্তিমান, তিনি রিজিক দাতা, তিনি পালনকর্তা। যাই হোক, পরিশেষে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।